নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার রেসিপি শুক্তো। বাঙালির প্রিয় খাবার শুক্তো। আমাদের ঘরে ঘরে প্রায় শুক্তো আমরা খেয়েই থাকি। আমি শুক্তো করার জন্য এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো দেখাই। এখানে আছে লাল আলু, পেঁপে, উচ্ছে, কাঁচকলা, বটবটি আর সাদা আলু। সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে বড়ি আর ডাঁটা। এখানে আছে চালমগজ, সাদা তিল আর পোস্ত। আর এখানে আছে রাঁধুনি আর মৌরি। রাঁধুনি আর মৌরিটাকে আমি একটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। এদিকে আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এখানে আছে চালমগজ, সাদা তিল আর পোস্ত। এটাকে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবারে আমি এদিকে কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। এখানে যে শক্ত সবজিগুলো আছে সেই শক্ত সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। যেমন আছে পেঁপে, লাল আলু আর সাদা আলু। এগুলো একটু শক্ত জাতীয়, তাই এগুলোকে আমি একটু আলাদা করে সেদ্ধ করে নেব। এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুন দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া অবধি। সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হতে আমি যে বড়িগুলো রেখেছিলাম বড়িগুলোকে দিয়ে এবারে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে এবারে লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেব উচ্ছেগুলো। উচ্ছেগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে ফোড়ন হিসাবে রেখেছি আদা গ্রেট করে, রাঁধুনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচকলা, এবারে দিয়ে দিলাম বটবটি আর লাস্টে দিলাম ডাঁটা। এই সব সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। শুক্তোতে রাঁধুনির পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে যে শুক্তোর যে গন্ধটা থাকে সেই গন্ধটা ভালো পাওয়া যায়। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এগুলো একটু ভাজা ভাজা হোক। এগুলো মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ পেঁপে, আলু আর এমনি আলু, সেই সবজিগুলোকেও আবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একইভাবে এই সবজিগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম, ভাজা হয়ে গেছে। এবারে আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। এবারে মশলাগুলোকে দিয়ে সবজির সাথে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়েও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু হলুদ। এবারে এগুলোকে আমি ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে আমার মেশানো হয়ে গেছে, প্রায় ভালোভাবেই মিশে গেছে। এখানে নুন একদম পারফেক্ট আছে। এবারে আমি এখানে যে উচ্ছে আর বটবটিটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে
এগুলোকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলাম বড়ি আর উচ্ছেটাকে। মশলাগুলো মিশতে একটু সময় দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। এটাকে দিয়ে এবারে আমি ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। এবারে আমি এদিকে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার শুক্তোটা একটু জলটা ফুটতে সময় দেব, যাতে ঝোলটা চারিদিকে মশলার সাথে মিশে যায়। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম, বাকি যেটা ছিল সেই মশলাটা দিয়ে এবারে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু ঝোল ঝোল নামাবেন, না হলে নামানোর পর ঝোলটা একটু শুকিয়ে যায়। এই আমার রেডি হয়ে গেছে আজকে